দিয়েছি। চিন্তা করা যায় তারা কোনোদিন ভেবেছিল যে এমন সুযোগ হাতে পাবে? আমরা তো খাল কেটে কুমির এনেছি, এনজিও সরকার গঠন করেছি, আর এনজিও সরকার এনজিও কমিশন গঠন করেছে। এই কমিশন সুযোগ হাতে পেয়ে আমাদের পারিবারিক ও ধর্মীয় ব্যবস্থার 12টা বাজিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। আপনারা একটি বিষয় ভেবে দেখুন তো, ডক্টর ইউনূস সাহেব নারী কমিশনের সুপারিশপত্র হাতে পেয়ে খুব উচ্ছ্বসিত হয়ে কেন বলেছেন এই সুপারিশমালা বই আকারে চেপে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দ্রুত এগুলো বাস্তবায়ন করতে হবে? এত তাড়াহুড়া কিসের? কই, যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এলেন তাদের রক্তক্ষরণ থামানোর জন্য, অর্থাৎ আহতদের চিকিৎসার জন্য তো আপনার মধ্যে কোনো তাড়াহুড়া পরিলক্ষিত হচ্ছে না, হয় না। আমি বলবো আপনারা গোড়ায় হাত দেন, এখনো সময় আছে, সকলেই সজাগ হন। 4 নাম্বার তাস হলো তাদের সংসদের আসন সংখ্যা 300 থেকে বাড়িয়ে মোট 600তে উন্নীত করতে হবে। প্রত্যেকটি সংসদীয় আসন থেকে একজন নারীকে সংরক্ষিত হিসেবে বিজয়ী করে আনতে হবে। তাছাড়া উন্মুক্ত ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা তো থাকবেই, আরও থাকবে সংসদে সংরক্ষিত 30 জন নারী এমপি। তার মানে হলো নারীদের ইচ্ছার বাইরে সংসদে কোনো বিলই পাস হবে না, যেহেতু তারা 300-র অনেক উপরে থাকবে। আমরা এই কমিশনের সুপারিশপত্র বহাল থাকবে কি থাকবে না, পরিবর্তন, পরিমার্জন, সংশোধন কোনোটাই চাই না। বরং বজ্র কঠিন ও ক্ষিপ্ত কণ্ঠে বলতে চাই, তাসলিমা নাসরিনের ডিম পাড়া বাচ্চাদের দিয়ে করা কমিশন বাতিল। এই কমিশন আমরা মানি না, মানব না, বহাল থাকতেও দেব না। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের রক্তে আগুন লাগিয়ে দিবেন না। আল্লাহ হাফেজ।